15 তারিখের কথা, কালকে যেহেতু 15ই আগস্ট, এটা 2024 সালের আগে 23 সাল পর্যন্ত পালন করা হয়েছে যে 15ই আগস্ট আমাদের শোক দিবস। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেদিন মারা গেছিল, আমাদের জাতির পিতা যিনি। এখন আমি বলবো 15ই আগস্ট কোনোভাবেই শোক দিবস হতে পারে না। শোক দিবসগুলো সেই সেই দিনগুলো ছিল যে নিজের দেশে থাইকা নিজের দেশের মানুষগুলো মারছে, সেই দিনগুলো যেদিন আমাদের ভাইরা আবু সাইদে বলেন, মুগ্ধ বলেন, মুগ্ধ ভাই বলেন, সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস হতে পারে। 15ই আগস্ট আমাদের শোক দিবস। আর আছে সবচেয়ে বড় কথা হচ্ছে 15ই আগস্ট বিভিন্ন মানে আমরা জানি যে আওয়ামী লীগের মানে সব লোকেরা এখনো যায় না, বাংলাদেশের আছে, লীগের পোলাপেনও আছে, লুকায় আছে। ওরা বিভিন্নভাবে নোট দেয় আমাদের যে হচ্ছে তুমি পারলে 15 তারিখে রাস্তায় নাইমো, তুমি পারলে 15 তারিখে মানে বাসা থেকে বের হয়ে 15 তারিখে সাবধানে থাকো, বিভিন্নভাবে নোট দিতেছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি তোমরা এই নিউজ দেখে থাকো, আমি এমন মেয়ে না যে আমি তোমাদের ভয়ে ঘরে লুকায় থাকবো এক কোনায়। 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র দেয় আপনারা কি টিকবেন? 4 কোটি রাজাকারের হাতে অস্ত্র তো উঠে লাগে নাই, তার আগে আপনারা সরে গেছেন। যদি উঠতো তাহলে অবস্থাটা কি হতো একবার চিন্তা করবেন। আর সবচেয়ে বড় কথা আমি বলবো যে আমাকে সবাই বলছে যখন আমি শহীদ মিনারে ওই কথাগুলো বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, তোর জন্য আয়নাগর ফিস, তোর জন্য ভিনগর ফিস, সবাই একটা কথা বলছে আমাকে। আমি একটা কথাই বলবো যে আমি কখনো কাউকে ভয় পাইনি, একমাত্র আল্লাহ ছাড়া আর আমার বাবা মা ছাড়া কখনো কাউকে ভয় পাইনি। আমার কপালে যা আছে সেটা হবে। আন্দোলনে না গিয়েও মানুষ মারা গেছে। আপনি রিয়ার কথাই ধরেন, ছোট্ট মেয়েটা, 2 বছরের ছোট্ট মেয়েটা স্বাধীনতা খেলতেছিল, আন্দোলনে ছিল না, তাও তো মারা গেছে। আমি আন্দোলনে ছিলাম, আমি তো মারা যাইনি। আমরা রাজপথ ছাড়ি নাই এখনো। সবাই যদি মনে করে যে ওরা জিতে গেছে, ওরা রাজপথ ছেড়ে দিছে, না, রাজপথ যদি ছাড়তাম তাহলে এই ট্রাফিকের কাজে আমরা আসতাম না। আমরা 15 তারিখ থেকে ট্রাফিকের কাজে আছি। বিজয় হয়েছে ওই দিন থেকে, সন্ধ্যা থেকে ট্রাফিকের কাজে। ট্রাফিক আজকে কয় তারিখ? আজকে 14 তারিখ, তাও ট্রাফিকের কাজ করতে গেছি। আমাদের অক্লান্ত পরিশ্রম, আমরা নিঃস্বার্থে গুলো করতেছি। আমাদের সরকার 2 টাকা দিবে না। কালকে নাকি অনেক জায়গায় শোনা যাইতেছে যে অনেক কিছুই হবে। আমি মানে নির্দ্বিধায় তাদেরকে আহ্বান জানাইতেছি যারা আমাদেরকে, আমরা কিছুই ভয় পাই না। যদি ভয় পাইতাম তাহলে রাজপথ ছেড়ে দিতাম অনেক আগে, যখন আপনারা ওপেন ফায়ার করতেছিলেন। আপনারা হেলিকপ্টার থেকে গরম পানি ছুঁড়ছেন, আবার ছুঁড়ে আপনি আবার প্রেস ক্লাবে বলতেছেন, প্রেসের সামনে বলতেছেন কি যে আমি হেলিকপ্টারটি পানি দিচ্ছি সবার উপরে, যেন সবাই আগুন নিভে যায়। আপনি হেলিকপ্টারতে পানি দিচ্ছেন ঠিকই, কিন্তু গরম পানি মরিচালা পানি দিচ্ছেন, সেটা আমাদের গায়ে পড়ছে। আপনি আগে অরিজিনাল বুলেট চাইছেন, রড বুলেট চাইছেন, যা আপনার কাছে ছিল আপনি সবকিছু চাইছেন। এমনও দেখছি পুলিশরা বলতেছে গুলি শেষ, গুলি আনান, টিয়ার গ্যাস আর গ্রেনেড আছে, আর কিছুই নেই। আমরা দেখছি, অনেক কিছুই দেখছি চোখের সামনে। আমি 1971 সাল দেখি নাই, কিন্তু আমি 2024 দেখছি। আমরা আছি, সমস্যা নেই। আমরা কারো ভয়ে রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না ইনশাল্লাহ। তোমাদের জন্য মিষ্টি পানি সবই রেডি করে রাখছি, তোমরা আসো। তোমরা অস্ত্র নিয়ে আসো, আমরা অস্ত্র ছাড়া আছি। কলম যে হাতে বেরিয়ে সে হাতে অস্ত্র আমরা ধরবো না, ততক্ষণ ধরবো না যতক্ষণ না আমাদের শেষ সীমা পর্যন্ত যাওয়া লাগে। তোমরা সীমানা পার করবে, আমরা সীমানা পার করবো, চিন্তা করবো না। 15ই আগস্ট কোনোভাবে শোক দিবস না আমাদের জন্য। এটা কোনো রাষ্ট্রীয় কোনো সরকারি বন্ধ ছিল 15ই আগস্ট, সেটাও হবে না, কোনো শোক দিবস না। আমাদের শোক দিবস সেই দিনগুলো যখন আবু সাইদ ভাই মারা গেছে, মুগ্ধ ভাই মারা গেছে, রিয়া ঘোষ মারা গেছে, যেই দিনগুলোতে আমাদের ভাই বোনরা মারা গেছে, সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস। 15ই আগস্ট আমাদের বিজয় মিছিল পালন করার কথা। কালকে হচ্ছে আমরা বিভিন্নভাবে হুমকি পাইছি যে আমাদের আপনারা মানে বিভিন্ন স্টুডেন্টদের টার্গেট করে রাখছে মারার জন্য। হ্যাঁ, অবশ্যই আপনারা আসেন। আমাকে হয়তো আপনারা টার্গেট করছেন সবচেয়ে বেশি, কারণ আমার বাসা অব্দি চলে গেছে। চিন্তা করেন, আমার বাসা থেকে বলতেছে, মানে রানিং বাইকে বলতেছে, তোর যদি সাহস থেকে তুই 15ই আগস্ট রাস্তায় নামিস খালি। আমি এটা যেহেতু রানিং ছিল কিছু বলি নাই, এখন বলে দিচ্ছি। আপনি যদি নিউজটা দেখেন, অবশ্যই আপনারা নিউজ দেখতেছেন, আমি আপনার কথা একদম এগ্রি করতেছি, আমি নামবো, আপনিও আইসেন। এই যে বিএনপিরা, আমি বলি বিএনপিরা আমাদের যথেষ্ট হেল্প করছে, তার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখবেন, যেখানে দুর্নীতি সেখানে আমরা ছাত্ররা আবার আসবো রাজপথে। আপনারা যদি আওয়ামী লীগের মতো করেন, আপনাদের, হ্যাঁ অবশ্যই দুর্নীতি আমাদের আওয়ামী লীগ নামাইতে 15 দিন লাগছে, 1 মাস লাগছে। আপনাদের নামাইতে আমাদের 15 মিনিট লাগবে।